যদি আরামের জন্য আপনার চার্জার ফ্যান কিনতে হয়, আজকে আমি খাঁটি কয়েকটা কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার কাজে লাগবে। যদি আপনার ঘরে চার্জার ফ্যান থাকে, আপনি কিভাবে নিয়ম কানুন মেনে চলে ব্যবহার করেন, এটা একটা জানার বিষয় আছে। দ্বিতীয়ত হলো, যারা নতুন চার্জার ফ্যান কিনবেন, আপনাদের এই নিয়ম কানুন জানা আছে কিনা আমি জানি না। আর হচ্ছে আপনারা কি ধরনের চার্জার ফ্যান কিনবেন। যেমন আমি যদি বলি, এটা একটা মিজুকি কোম্পানি চার্জার ফ্যান। এখন একটা চার্জার ফ্যানের সবচাইতে ভালো বিষয় হলো ব্যাটারি। এই কোম্পানির ব্যাটারিগুলো হলো পাউডার ব্যাটারি, এইগুলোতে চার্জ থাকে প্রচুর এবং এই ব্যাটারিগুলো খুব সহজে একটা নষ্ট হয় না। দ্বিতীয়ত আমি যদি ওয়ালটন কোম্পানির ফ্যানের কথা বলি, এই ফ্যানগুলো দেখতে অনেক সুন্দর, তবে ওদের ব্যাটারি দিচ্ছে পাউডার ব্যাটারি না, পানি ব্যাটারি, যার কারণে পানি কয়েক মাস পর কমে গেলে কিন্তু ফ্যানের চার্জ কম থাকে। আমরা নানান সময় দেখি যে ওয়ালটন ফ্যানগুলোতে ব্যাটারিতে সমস্যা হয়। দর্শক, আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, একটা ফ্যানের কেনার পর আপনি যে জিনিসটা করবেন, কয়েকটা কাজ, 4টা কাজ আপনাকে মনে রাখতে হবে। সেটা হলো, একটা নতুন চার্জার ফ্যান আপনি বাজার থেকে কিনলেন, কেনার পর আপনি তখনই বাসায় নিয়ে কিন্তু ব্যবহার করবেন একদমই না। আপনি যেই কাজটা করবেন সেটা হলো, বাসায় নেওয়ার পরে আপনি এই চার্জার ফ্যানটি ফুল চার্জ দিবেন, অর্থাৎ ব্যাটারি সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ করতে এখন দেখা গেছে আমরা বিভিন্ন সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু বিভিন্ন রোগীকে বিভিন্ন রকমের নিয়ম কানুন দিয়ে ওষুধ দেন। বিভিন্ন কোম্পানির ওষুধের বিভিন্ন রকমের নিয়ম কানুন থাকে। যেমন ওয়ালটন ফ্যানের ক্ষেত্রে আপনি এখানে ফুল চার্জ হলে কিন্তু বোঝা যাবে, তো সেটা 2 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে। কিন্তু মিজুকি কোম্পানির ফ্যান আপনাকে নতুন কেনার পর কমপক্ষে 20 ঘন্টা চার্জ দিতে হবে। 20 ঘন্টা চার্জ দিতে হবে, এটা ফ্যাক্টরি থেকে একদম রেজুলেশন দেওয়া আছে, দিক নির্দেশনা দেওয়া আছে। কিন্তু আমরা এই কাজটা অনেক কি করি না। আমি আপনাদেরকে বলবো, আপনি যে কোম্পানির ফ্যান নেন না কেন, আপনাকে প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হলো ফুল চার্জ দিতে হবে। নাম্বার 2, আমরা অনেক সময় যে ভুল কাজটা করে থাকি সেটা হলো, আমরা কারেন্টের লাইন লাগিয়ে কিন্তু ফ্যান ইউজ করি। এটা করা যাবে না, এটা একদমই করা যাবে না। তৃতীয়ত যে কাজটা, সেটা হলো আমরা অনেক সময় কী করি, ফ্যান আমরা ব্যবহার করি, ফ্যান ব্যবহার করার পর আমরা হচ্ছে যে ওটা ওইভাবে রেখে দিই, কারেন্ট চলে আসছে আমরা ওইভাবে রেখে দিই। আমি আপনাদেরকে বলবো, ওইভাবে রাখা যাবে না। আপনারা যে কাজটা করবেন সেটা হলো, একটা চার্জার ফ্যান ব্যবহার করবেন, ব্যবহার করার পর যদি 2 থেকে 3 ঘন্টা আপনি ব্যবহার করলেন, করার পরে চার্জ কমছে না, তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি ফুল চার্জ দিয়ে আপনি রেখে দিবেন। লো অবস্থায় রাখা যাবে না, ডাইরেক্ট কারেন্টে চালানো যাবে না, ফুল চার্জ দিতে হবে। আর যে কাজটা সর্বশেষ আমি আপনাদেরকে বলবো সেটা হলো, আপনারা শীতকালে মাঝে মধ্যে ফ্যান চালাবেন, অর্থাৎ ফ্যান 12 মাসই চালাবেন। শীতকালে মাঝে মধ্যে ফ্যান চালাবেন, যাতে ফ্যানের ব্যাটারিটা ভালো থাকে। মাঝে মধ্যে প্রয়োজন না হলেও চালাবেন, আবার চার্জ দিবেন, রেখে দিবেন। আশা করি এই 4টা নিয়ম কানুন মেনে চললে আপনারা যদি ফ্যান ব্যবহার করেন, তাহলে এই ফ্যান আপনারা দীর্ঘ কয়েক বছর ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। তো আশা করি আমার পরামর্শটি আপনাদের কাজে লাগবে। তো